আসসালামু আলাইকুম প্রিয় ভাইবা প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দদেরকে আজকের ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রাইমারি ভাইবা শুরু হয়ে গেছে গতকাল। আমরা ইতোপূর্বে প্রাইমারি ভাইবাতে কি ধরনের প্রশ্ন হতে পারে, আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন, ট্রান্সলেশন, আপনার প্রাইমারি লেভেলের যে ধরনের প্রশ্ন, এই বিষয়গুলো আগেই দিয়েছিলাম। যারা এইগুলো পড়ে বা অনুধাবন করে জ্ঞান নিয়ে ভাইবা বোর্ডে ঢুকছেন তারা আমাদের এই কমেন্টে জানিয়েছেন, স্যার আপনাদের এই অল্প সময়ের দিক নির্দেশনা আমাদের অনেক কাজে লেগেছে, এবং এমন কিছু স্টুডেন্ট হতাশা বোধ করছে যে তাদের আমরা বলছি অল্প পড়তে, কিন্তু সে পড়ে গেছে পৃথিবী সম্পর্কে সব কিছু, ওই প্রাইমারিতে কি আসছে, বিসিএসে কি আসছে, যার কারণে মাথায় হিউজ পরিমাণ থাকার কারণে সে প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারেনি। আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা অনেক কিছু ধারণা নেওয়ার দরকার নেই। আপনার সাবজেক্টিভ বিষয় তো আপনি পারেনই, আর প্রাইমারি রিলেটেড কিছু ধারণা, বেসিক ধারণা, গণিতের ধারণা, ট্রান্সলেশন, দেখেন এই আপনাদের অনুরোধে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট দিবেন, তাহলে কি উৎসাহ পেলে আরও ভালো কিছু করা যায়। না আপনি মনে করলেন যে একটা লাইক দিলে নাকি স্যারের কি হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রাইমারির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় থেকে অনেকের অনুরোধ করছে, স্যার একটা ভিডিও দেন, কিছু একটা ধারণা নিতে পারি। এমন না যে এই ভিডিও ক্লাস করলে আপনার হুবহু সব কমন পড়ে যাবে, তা কিন্তু না। এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, ইসলামের সংস্কৃতি কি এটা আপনি পারবেন, হিজরত কি, কেন করা হয়েছিল, হিজরি সনের গুরুত্ব কি। প্রশ্ন বলতে পারে আজ হিজরি সন কত, তারিখ কত, ঠিক আছে, ভালো করে এটা দেখবেন। শিশুদের নৈতিক শিক্ষা দিতে শিশুদের কোন নবীর ঘটনা বলবেন, বুঝতে পারছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শিশুদের যে নৈতিক শিক্ষা দিবেন, একজন নবীর ঘটনা উদাহরণ টেনে বলবেন। প্রাইমারিতে ইসলাম শিক্ষার প্রয়োজন কেন, বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দিতে গেলে কোন বিষয়টি খেয়াল করবেন, আপনি যে বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দেবেন কোন বিষয়টি তখন আপনার খেয়াল করা উচিত। এইগুলো বেসিক বিষয়, এগুলো আপনাকে জানতে হবে। প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি, প্রথম শ্রেণীর বাংলা বই কেন শেখানো হয়, বললো কি যে ইংলিশ বইটা রিডিং পড়ুন। রিডিং আপনাকে একটা পেসেজ দিল, বললো যে এখানে রিডিং পড়ুন। প্রথম শ্রেণীর ইংলিশ বইয়ের নাম কি এটা আপনাকে ধারণা নিতে হবে। বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন করবে, ছড়া, কবিতা, এইগুলো দুর্বল শিশু। ভাইবা বোর্ডে যদি শিক্ষক যারা ভাইবা নেবে যদি আপনার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডের না থাকে, তাহলে আপনাকে এইখান থেকে খুব বেশি প্রশ্ন করতে পারবে না। প্রাইমারি লেভেলে প্রশ্ন করবে। আমরা রিসেন্ট যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে ভাইবাগুলো হচ্ছে, সেখান থেকে একটা ভাইবা কালেকশন করছি। কি ধরনের প্রশ্ন করতে পারে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, জেলা রংপুর, থানা গঙ্গাচড়া, পড়াশুনো কোথায় করছেন, রংপুর কারমাইকেল কলেজে, বিষয় কি ইসলামের ইতিহাস সংস্কৃতি। একটা প্রশ্ন করবো, আচ্ছা এই যে মুয়াবিয়ার আমলে একজন সেনাপতির যুদ্ধ চলাকালীন ক্ষমতাচ্যুত করে, বলতে হবে সেনাপতির নাম, কোন যুদ্ধে এবং কি কারণে ক্ষমতাচ্যুত হয়েছে। হ্যাঁ, একটু জ্ঞানীর মতো ভেবে বলছিলাম, মনে পড়ছে না। দেখছেন, এটা মনে হয় আমিও আপনাকে ভালোভাবে উত্তর দিতে পারবো না, কিন্তু আপনি পারবেন, কেন এটা আপনার বিষয়। ইনি এই সাবজেক্টটা কিন্তু এটা উত্তর দিতে পারছে না। কেন পারছে না, ইনি আয়ত্ত করে নিনি, কিন্তু ভাইবা বোর্ড থেকে বেরিয়ে আসলে ইনার মনে আসবে। আচ্ছা, এখন যেহেতু আপনি ইসলামের ইতিহাস আছে সেহেতু আপনি পড়ছেন 26 মার্চ সম্পর্কে, আপনার 16ই ডিসেম্বর সম্পর্কে আপনাকে বলল। আচ্ছা একটা গান বলেন, গান, এরপরে কি, গান, কবিতা, জীবনানন্দ দাশের বনলতা দাশের সুন্দর আবৃত্তি করলাম। আচ্ছা উত্তর দিলেন, ঠিক আছে, ধন্যবাদ। আসে না আপনার বিষয়ে, তাহলে গান, কবিতা, ছন্দ, এগুলো একটু ধারণা নিয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।